হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমাদের উদ্দেশ্য আমার গ্রামের বাড়ি। আর আমার লুকিং গ্লাস হয়তো আমার দেখতে পাচ্ছেন আমার বাচ্চা সহধর্মিণীকে। তো আমরা মূলত আজকে আমরা কোরবানি ঈদের ছুটিতে আমরা আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি। আর আমাদের অফিসিয়াল যে বন্ধ 5-6 দিনের যে একটা বন্ধ আছে, সেই বন্ধ উপলক্ষে বাড়িতে একটু ফ্যামিলির সাথে পরিবারের সাথে সবার সাথে থাকার জন্য ছুটি পেয়েছি, এই জন্য গ্রামের বাড়িতে যাচ্ছি। তো বর্তমানে এটা হলো আপনার রূপাতলী। আমার বাসা যেহেতু বরিশাল সদরে আমার ফ্যামিলি বাসা, তো আমার আর কি সবসময় এখানেই থাকা পড়ে না, যদিও আমার ফ্যামিলি থাকে। সেক্ষেত্রে আমি আর কি ফ্যামিলিকে নিয়ে রূপাতলী থেকেই আমার সবসময় যেতে হয়, কারণ আমার ফ্যামিলি নিয়ে যেতে হলে আমার রূপাতলী থেকেই আমার বাড়িতে যেতে হয়। যেহেতু আমার গ্রামের বাড়ি হলো আপনার জালুকাঠির পরে কীর্তিবাসা থেকে ভিতরে আপনার পূর্বজেলা বাড়ির পরে দুর্গাকাঠি গ্রাম। তো আমার গ্রামে যেতে হলে আমার এই পথ থেকে যাওয়াটাই সব থেকে বেটার, কারণ আপনার এই রোডে আপনার গেলে একটা সুবিধা হলো কি, আপনার এখান থেকে আপনার একটু তাড়াতাড়ি যাওয়া সম্ভব। আর দ্বিতীয় কথা হলো আপনার এই যে রোড থেকে আমি যাই, এটার বিশেষত্ব হলো এই রোডে আমার কোনো ফেরি বা ট্রলার নেই বাড়িতে যাওয়ার জন্য। রাস্তা হাইওয়ে থেকে গেলেই হয়। রূপাতলীতে অলরেডি আপনার কিন্তু রূপাতলীতে আপনার জ্যামে পড়ে গেলাম। মোটামুটি ভালো একটু জ্যাম আছে রূপাতলীর ভিতরে এখন। একদম রূপাতলী মানে যে গোল চত্বরটা, সেখানে যাওয়ার আগেই আপনার লবস্টার কনভেনশন হল, সেই যে লবস্টার কনভেনশন হল, সেখান থেকেই কিন্তু আপনার অলরেডি কিন্তু এখানে কিন্তু আপনার জ্যামে পড়ে গেছি। যেতে অনেক সময় লাগবে যদিও, কারণ এত জ্যাম সচরাচর আমি দেখি নাই। জ্যাম থাকে কম বেশি সবসময়, কিন্তু আজকে মানে ঈদ উপলক্ষে মানুষের বাড়ি ফেরার জন্য রাস্তায় একটু বেশি জ্যাম লেগে আছে। দেখি কোন দিক থেকে যাওয়া যায়, যাওয়া নিয়েই তো মুসিবত খুব। কোনখান থেকে তো যাবো, আজকে যে অবস্থা খুব খারাপ অবস্থা, রোডঘাটের অবস্থা খুবই ভয়াবহ। মানে জ্যাম এতটাই যে যাওয়া মুসিবত আর কি। কত সময় লাগে আসলে বলা মুশকিল। ও সাইড ক্লিয়ার, মোটামুটি ও সাইড থেকে আপনার গাড়ি চলাচল করে, কিন্তু আমাদের বাম সাইড ক্লিয়ার নেই। খুবই ভয়াবহ অবস্থা, মানে কি বলবো। পিছনে আবার পরিবহন, মানে কত সময় যে পর এখান থেকে জ্যাম ছাড়বে তা হয়তো মনে হয় ছেড়েছে, এরকম ভ্রমণে হয়। মোটামুটি তো চলাচল আবার একটু রানিংয়েই চলতে করতে আছি। মামা তোমরা ঢুকাই দাও, আমাকে একটু যাওয়ার সুযোগ দাও। অটোটার সাথে কিন্তু এখনই লাগিয়ে গেছিল প্রায়। আর ওই গুটি গুটি পায়ে মানে আগাচ্ছি সামনের দিকে। কত সময় লাগে সৃষ্টিকর্তাই ভালো জানেন যে কত সময় লাগবে। আজকে এরকম অবস্থা হবে এটা বাসা দিয়ে বেরোবার আগে কল্পনা করে নাই আমি। বিষয়টা এমন যে
তুই ফিরে এসেছিস কারো কাছে গো গো গো, তুই ফিরে এসেছিস কারি কাছে, আমার মলিন মর্ম গুছায়। কত সময় লাগে রূপাতলি পার হইতে মানে শিওর বলা যাচ্ছে না। কাছাকাছি চলে আসছি তো, দেখি কত সময় লাগে। আর কিছু তো করার নেই, রাস্তায় ট্রাফিক জ্যামের অবস্থা খারাপ। এটা আসলে আমাদের কারোই হাতে থাকে না, বিষয়টা এমনই, কারণ আমরা নিজেরাও জানি না। সোনা বন্ধু তুই আমার কলির দিওয়ানা। হইতে পারে পড়ুক। কখন যাব, কখন জ্যাম ছাড়বে এটা বলাই তো মুশকিল অবস্থা। গুটি গুটি পায়ে আগাইতে থাকি, আর কি করার। মোবাইল নিয়ে যাবে, তাই নিতে পারে, অস্বাভাবিক কিছু না। তাহলে তো আমি গরিব হয়ে যাব, বরাবরের মতো আগের মতোই থেকে যাব। তাহলে আর যে স্বপ্ন কিছুই পূরণ হবে না। যেতে নাহি দিতে মন চায় চায় রে। জেলা সমাজসেবা কমপ্লেক্স বরিশাল। কখন যাব এটা বলা মুসিবত হয়ে যাচ্ছে খুব। না, ও সাইডে যাওয়া যায় না। আইসে গেছি তো কাছাকাছি, সমস্যা নেই। খুবই কষ্টে আপনার পথ কিছুটা আগাইছি, কিন্তু ভালো জানে সৃষ্টিকর্তা এই যে এখান থেকে মোচরটা পারামো কিভাবে। এই মোচরটা পার হয়ে গেলেই চলে গেলাম আর কি, বিষয়টা এমন। একটু মোচরটা দিয়ে সুযোগ দিলেই হয়েছে। হ্যাঁ পেরেছি, মানে আমি পেরেছি এরকম একটা
কথা এখন বলা দরকার যে আমি পেরেছি। পেরেছি 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 অনেক কষ্টে। আপনার অ্যাটলিস্ট আপনার আমাদের যে রূপাতলের যে গোল চত্বরের যে মোড়, সে মোড়টা বের হয়েছি। যেহেতু গোল চত্বরের মোড় পেরাইতে পারছি, তার মানে এখন আর যেতে কোনো সমস্যা নেই। এখন আর কোনো সমস্যা হবে না আশা করি। এখন ইজিলি যেতে পারবো, সমস্যা নেই। কারণ কি, এখন ইজিলি যেতে পারবো এই জন্য এখন ইজিলি যেতে পারবো, কারণ এখন আর কোনো সমস্যা নেই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না। না 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 না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না। না রে না না।